বেড়ানোর পর ছেলেটি বাড়ি ফিরল। মা ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা শ্বশুরবাড়ির লোকজন কেমন লাগলো? ছেলে বলল, ভালো মা। মা আবারও বলল, তোমার শাশুড়ি তোমাকে কেমন আদর যত্ন করলো? ছেলে বলল, সেটা বললে তুমি আবার আমাকে রাগ করবা। তখন মা বলল, না না, রাগ করব না, বল। ছেলে বলল, আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি আমাকে ভালোবাসে। তুমি তো একটা মুরগি রান্না করলে ছোট্ট একটা টুকরো আমাকে দাও, আমার শাশুড়ি আমাকে আস্ত একটা মুরগি রান্না করে দেয়, কত রকম পিঠা খেতে দেয়, খেতে বসলে পাশে বসে বাতাস করে। এক কথায় তোমার থেকে অনেক গুণ বেশি ভালোবাসে আমাকে। আসার সময় তো আসতেই দিতে চাইনি, বললেন আর কটা দিন থেকে যাও, তবুও জোর করে চলে আসলাম। দূর থেকে দেখা যায় পথের দিকে তাকিয়েছিলেন। মা মনে কষ্ট পেলেও হাসি মুখে রেখে দিয়ে বললেন, বাবা তোমার শাশুড়ির মতো অত ভালো আমি বাঁচতে শিখিনি। বাবা আমার একটা কথা রাখবি? ছেলে বলল, মা বলো, কি কথা রাখতে হবে? মা তখন বলল, এখন তুই আবার তোর শ্বশুরবাড়ি যা, ঠিক 6 মাস পরে বাড়ি ফিরবি, একদিন আগেও আসবি না। ছেলে বলল, এটা তো খুব ভালো কথা, আমার শাশুড়ি আমায় কত ভালোবাসে, তাতে 6 মাস কেন, 6 বছর পেরোলেও মজা শেষ হবে না। মা বললেন, ঠিক আছে বাবা, তাহলে তুমি যাও। ছেলের বউকে নিয়ে আবার ছেলে শ্বশুর বাড়িতে চলে গেল। শাশুড়ি জামাইকে দেখে বললেন, কি বাবাজি বাড়িতে গেলে না? তখন ছেলেটি বলল, গিয়েছিলাম, আবার ফিরে আসলাম, আপনার কথা মনে পড়লো তাই। শাশুড়ি একগাল হাসি দিয়ে বলল, ভালো করেছো। শ্বশুরমশাই বাড়ি ফিরে এসে দেখে জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বলল, কি গো তোমার জামাই বাড়িতে যায়নি? তিনি উত্তরে বললেন, গিয়েছিল, আবার ফিরে এসেছে, আমার কথা নাকি খুব মনে পড়ছিল। শ্বশুর বলল, কেমন ব্যাককাল জামাই, 1 সপ্তাহ পেরিয়ে সকালে গেল বাড়ি, আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বলল, চুপ করো, শুনতে পাবে, 2-1 দিন পরেই তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেললো, ভাবছে এইটুকু সময়ে এত পরিবর্তন, 6 মাস তো এখনো হলোই না, এখন আর আগের মতো আস্ত মুরগি তো দূরের কথা, নিয়মিত মাছ ভাতও জোটে না। কয়েকদিন পর সকালবেলা একটা জাল হাতে ধরিয়ে বলল, বাবা খালি বসে বসে খাবে, কি দিয়ে খাবে? কয়টা মাছ ধরে নিয়ে আসো। পরের দিন গরুর দড়ি হাতে দিয়ে বলল, যাও গরুটা বেঁধে রেখে আসো। পরের দিন কাঁচি হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিভ্রান্ত হয়ে কিছু বলতেও পারছে না। একদিন জামাই বাবার খুব জ্বর এলো, মেয়ে পাশে বসে মাথায় পানি দিচ্ছে, তাছাড়া গলায় অনেক ব্যথা, কথাও বলতে পারছে না। শাশুড়ি একবার দেখতে যাওয়া তো দূরের কথা, মেয়েকে বলল, কি রে তোর জামাই তো শুয়ে শুয়ে রয়েছে, যা একটু ঘরের কাম তুই কর। বউ বলল, আর কত অপমান সহ্য করব, চলো বাড়ি চলে যাই। তার স্বামী বলল, এখনো 4 মাস পরে যাব। কথা শুনে শাশুড়ি বলল, আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে বদলা কেটে খাও, আমারে মুক্তি দাও বাপু, এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অত্যন্ত বাস্তব। এভাবে প্রতিদিন যা তা ব্যবহার করেছে, আর সহ্য করা যায় না। রেগে গিয়ে বউকে একটা চড় মারলো, এতে যা হবার হলো। শাশুড়ি একরকম ঝাঁটাপিটা করে ঘর থেকে বের করে দিল আদরের জামাই বাবাজিকে। ছেলে এতদিনে হাড়ে হাড়ে বুঝতে পারলো, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এখন মাত্র 3 মাস হলো, এর মধ্যে এত আচরণ। মা তো 30 বছরও এমন আচরণ করেনি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন, পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন। ছেলে বাড়িতে গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বলল, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না, মা তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মাকে সুস্থ রাখার তৌফিক দান করুন, আমিন।